রাজ্যের পুলিশকে শুলে চড়ান বিরোধীরা, কিন্তু ভোটের আগে এ যেন একেবারে উলটপুরাণ। পুলিশকে লাগাতার দোষে চলেছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। শোভন দেবের পরে বার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শওকত মোল্লা, আর সে সঙ্গে আইএসএফকে রক্তচোষার দল বলেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। ভাঙড়ে মাদকের কারবার ফুলে ফেঁপে উঠছে। এ নিয়ে আগেই পুলিশকে নিশানা করেছিলেন ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। এবার পুলিশের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুলে সরব হলেন তিনি। আমাকে একজন বলছিল যেখানে বাসগুলো ইচ্ছাকৃতভাবে কেস দেওয়া হয়, আমাকে একজন বলছিল টোটোগুলো ইচ্ছাকৃতভাবে কেস দিয়ে দেওয়া হয়। বড় বড় গাড়ি চলে যায়, বালির গাড়ি, লাল বালি সাদা বালি চলে যায়, তাদের কেস দেওয়া হয় না, অথচ গরিব মানুষ যারা তাদের গাড়িতে কেস দেওয়া হয়। শুনছিলাম এখানে বাইকগুলো ধরে ইচ্ছাকৃতভাবে কেস দেওয়া হয়, পিছন থেকে ছবি তোলে। ভাঙড় কলকাতার পার্ক সার্কাস বা রাজাবাজারের মতো নয়, মানুষ অতটা সচেতন নন, তাই কেস দেওয়া উচিত নয় বলে শওকতের মত। এটা হচ্ছে এখনো গ্রামীণ এলাকায় আমরা এখানে বসবাস করি, আমরা সেইভাবে এখনো পর্যন্ত সচেতন করতে পারিনি সবাইকে, যে সবাই হেলমেট পরে বুট পরে লাইসেন্স নিয়ে বাইক চালাবে, সকলে একজন বেশি দুজনের বেশি বাইকে উঠবে না, সেই সচেতনটা আমরা এখনো করতে পারিনি। এটা আমরা নিশ্চিতভাবে জানি। আমরা সেই বিষয় নিয়ে নির্দিষ্ট জায়গায় আমরা আলোচনা করব। পুলিশকে একদিনের ডেডলাইনও দিয়ে রেখেছেন শওকত। ফল না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক। আমি আজকে কলকাতায় গিয়েছিলাম, ওই কারণে আমি একটু কথা বলে এসেছি। কালকের মধ্যে বিষয়টা নিয়ে বলবো, যদি সমাধান না হয় এই ঘটকপুকুরের মোড়ে বৃহৎ আন্দোলন এখানে গড়ে তুলবো। এটা একদম খুব পরিষ্কার হবে। মানুষ বিপদে পড়বে, মানুষ অত্যাচারিত হবে, সে সমাজ বিরোধী দ্বারা হোক, পুলিশের দ্বারা হোক, কোন নেতার দ্বারা হোক, এটা কখনো কিন্তু মেনে নেওয়া যাবে না। প্রশ্ন উঠছে, রাজ্যে তো একটাই আইন চলবে, ভাঙড়ের জন্য কি আলাদা আইন তৈরি করতে হবে পুলিশকে? শওকত আইন? শুধু পুলিশ নয়, ভাঙড়ের বিধায়ককে নিয়েও সুর চড়িয়েছেন শওকত। গরিব মানুষকে ৩০০ টাকার কম্বল ধরিয়ে রক্ত চুষছে নওশাদ সিদ্দিকী। আইএসএফ এর রক্তদান শিবির নিয়ে বিস্ফোরক অভিযোগ শওকতের। পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন নওশাদও। এখন কিছু সংস্থা আছে, কিছু পার্টি আছে, তারা কি করছে, একটা কম্বল কিনছে, সাধারণ মানুষকে লোভ দেখাচ্ছে। এই কম্বলটা নেওয়ার জন্য অনেক গরিব পরিবারের মহিলারা, গরিব পরিবারের ছেলেরা, তারা এসে তাদের জীবনের সেরা সম্পদটুকু এই রক্তটা দান করছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই কার্ডে ব্লাড পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত এরা রক্ত নিতে জানে, রক্ত দিতে জানে না। আমাদের 4-4টে ছেলে রক্ত নিয়েছে গত 3 বছরে। ভাঙড়ের মানুষের রক্ত চুষে খাচ্ছে। 2007 সালে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 অনুযায়ী রক্ত যদি কেউ বিক্রি করে 3 মাসের জেল ও জরিমানা হতে পারে। সুতরাং শওকত সাহেবকে বলবো, যদি আমি রক্ত বিক্রির কোনো অপচক্রের সাথে যুক্ত থাকি, তাহলে আপনি আইনের মাধ্যমে আসুন, আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বলুন আপনার সরকার। একদিকে পুলিশ, অন্যদিকে নওশাদ, দুপক্ষকে নিশানা করেই আপাতত ভাঙড়ে নিজের জমি শক্ত করতে চাইছেন। কতটা পারবেন তার হিসেব দেবে সময়। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।